এই ভিডিওতে আমি সেই 7টি শত্রু সম্পর্কে কথা বলবো যারা সর্বদা তোমাকে লুজার হতে দেখতে চায় এবং যারা কখনোই চায় না যে তুমি জীবনে সামান্য সাকসেস হতে পারো, তুমি সামান্য খ্যাতি অর্জন করতে পারো, তুমি সামান্য অর্থ উপার্জন করতে পারো। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই 7টি শত্রুকে শেষ করে দেবে, তত বেশি এক্সট্রা টাইম পাবে তোমার স্বপ্ন সত্যি করার জন্য। তাই ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখো। তোমার 1 নম্বর শত্রু যে তোমাকে বরবাদ করতে চায় সে হলো সেলফ ডাউট। এই সেলফ ডাউটই হলো তোমার প্রথম শত্রু। দেখো, তুমি যদি নিজেকেই বিশ্বাস না করো তাহলে পুরো দুনিয়া তোমাকে বিশ্বাস করবে কি করে? আর আমি কি এটা করতে পারবো? আমার দ্বারা কি এটা সম্ভব? এই সন্দেহগুলোই তোমার লক্ষ্য এবং তোমার স্বপ্নকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়, বরবাদ করে দেয়। কারণ এখন তো তুমি তোমার লক্ষ্যের জন্য পরিশ্রম শুরুও করতে পারোনি। তাই নিজেকে সন্দেহ করা বন্ধ করো এবং নিজের উপর এতটাই বিশ্বাস রাখো যে তুমি নিজের জন্য যা কিছু ভেবেছো তুমি যে কোনো পরিস্থিতিতে তা পূরণ করেই ছাড়বে। তুমি শুধু আশা হারাবে না, তুমি হাল ছাড়বে না। তোমাকে কন্টিনিউ আরো বড় সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বিকজ ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ওনলি ইউ ক্যান ডু ইট। অর্থাৎ তুমিই সেরা এবং শুধুমাত্র তুমিই এটি করতে পারো। নিজেকে সন্দেহ করা বন্ধ করো এবং নিজের জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠার চেষ্টা করো। তোমার টার্গেটকে, তোমার আবেগকে তোমার পথের শক্তি বানিয়ে তোলো। তোমার ক্ষমতার উপর বিশ্বাস রাখো এবং কঠোর পরিশ্রম করতে থাকো। শত্রু নাম্বার 2 যা তোমাকে ধ্বংস করতে চাই তা হলো তোমার নিজের মন, তোমার কমফর্ট জোন, যার তুমি গোলাম হয়ে আছো। কারণ সেই মনটি তার ইচ্ছে মতো চলে, তুমি দাস হয়ে আছো তার কাছে। যখন তোমার মন বলে একটু বিশ্রাম কর, তখন তুমি বিশ্রাম নিতে শুরু করে দাও। তোমার মন যখন তোমাকে বলে একটা মুভি দেখ, রিল স্ক্রোল করতে থাক, তখন তুমি আরামসে মোবাইলে সময় নষ্ট করতে থাকো। কারণ তুমি তোমার মনের গোলাম হয়ে নিজেকে কমফর্ট জোনে বেঁধে রেখেছো এবং তুমি কমফর্ট জোনে এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে এখন তুমি পরিশ্রম করতে বা নতুন কিছু করতেও ভয় পাচ্ছ। তুমি চাইলেও সেটা করতে পারছো না যা করার জন্য তুমি এই পৃথিবীতে এসেছো। যে কাজ করার কথা ভেবে আছো, যে টার্গেট নিয়ে তুমি বসে আছো, সেই টার্গেটের টিও নেই তোমার কাছে। তুমি তোমার টার্গেট থেকে এতটা দূরে চলে গেছো যে যদি তুমি আজ থেকে শুরু করতে চাও তাহলে তোমার 1 মাস লেগে যাবে এটা ভাবতে যে আমার জন্য কি করা উচিত, কি করা সঠিক হবে এবং কেন এসেছিলাম এখানে। কারণ তুমি পুরোপুরি ভুলে গেছো তুমি এক আলাদা জগতে বাস করছো, যেখানে তুমি শুধু আরাম করতে চাও, তোমার সময় নষ্ট করো আর কমফর্ট জোন চাও। বেশ মজা করছো তুমি, কিন্তু তুমি এখনো এটা বুঝতে পারছো না যে তুমি যত বেশি সময় মজা করে জীবন কাটাচ্ছ, ঠিক এই সময়টি তত বেশি তোমাকে বাঁশ দিতে চলেছে। তুমি এখন যতই মজা করো না কেন, তোমার লক্ষ্য পূরণ করার জন্য এই সময় কিন্তু কখনোই থামবে না। সময় তোমাকে কখনোই মনে করিয়ে দেবে না যে ভাই তুই এখানে অন্য কাজে এসেছিলিস এবং অন্য কিছু করছিস। এটি তোমাকেই মনে রাখতে হবে। তো আসলে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই, তোমার চালাক মন, যার নির্দেশে তুমি চলছো। যেখানে তোমাকে তোমার মনকে কন্ট্রোল করা উচিত, চালানো উচিত যে এই হলো আজকের টার্গেট এবং তোমাকে এটি করতে হবে। তুমি অনেক ঘুমিয়েছো, অনেক আরাম করেছো, এবার কাজে লেগে পড়ো। কিন্তু তুমি এটি করছো না কারণ তোমার মনের বিশ্রামের প্রয়োজন। সে কেন এত কঠোর পরিশ্রম করতে চাইবে? সে কঠোর পরিশ্রম ছাড়াই সবকিছু পেতে চায়। হাজার শত্রুরা মিলে তোমার যতটা ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি ক্ষতি তুমি নিজেরই করছো। এবং সময় নষ্ট করতে করতে, মজা নিতে নিতে তোমার মন, তোমার আত্মা, তোমার শরীর সব এতটা কমফর্ট জোনে চলে গেছে যে তুমি যদি এখন তোমার মনকে নতুন কিছু কাজ দাও অথবা কেউ যদি তোমাকে নতুন কোনো চ্যালেঞ্জ দেয়, তখনই তোমার মনে একটি প্রশ্ন আসে যে আমি কি এই কাজটি করতে পারবো? 3 নম্বর শত্রু যে তোমাকে সর্বনাশ দেখতে চায় সে হলো তোমার অলসতা। আজ থাক, কাল করব। আজ আমি একটু ঘুমাই, কাল থেকে পড়াশোনা করব। আজ আমি আমার বন্ধুদের সাথে একটু মজা করি, আগামীকাল থেকে অবশ্যই 8 ঘন্টা করে পড়ব। এবং তোমার এই বিলম্বতা, কালকে করব এই অভ্যাস তোমার টার্গেটের ধারে কাছেও যেতে দেবে না। কারণ একবার এই বদ অভ্যাস যদি তোমার লেগে যায় তাহলে তোমার আগামীকাল আর কোনো দিন আসবে না। তুমি আজ ভাববে যে আমি আগামীকাল এটি করব এবং আগামীকাল সকালে তুমি ঘুম থেকে উঠে তেমনই সময় নষ্ট করবে ঠিক যেমন তুমি কয়েক মাস ধরে করে চলেছো। কারণ তুমি কমফর্ট জোনে বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছো। তুমি কঠোর পরিশ্রম করতে এখন ভয় পাও। কিন্তু আজ তুমি এটা বুঝতে পারছো না যে তোমার স্বপ্ন তোমার পরিশ্রম ছাড়া কখনোই পূরণ হবে না। কিন্তু একবার তোমার হাত থেকে সময় চলে গেলে তখন তুমি চাইলেও আর না পরিশ্রম করতে পারবে, আর না তোমার জীবনকে সঠিক ডিরেকশন দিতে পারবে। কারণ তখন তোমার উপর এত বোঝা থাকবে, চারিদিক থেকে তোমার উপর এত চাপ থাকবে, তখন তুমি ভাববে আরে ইয়ার, আমি কি করলাম? এখন তো আমার কাছে কিছু করার সময়ও নেই। আমি যদি সেই সময় টাইম ওয়েস্ট না করতাম। তাই ডিয়ার, এই অলসতা ত্যাগ করো আর দেরি না করে আজকের টার্গেট আজই পূরণ করো।
আজকের টার্গেটে যদি তোমার সামান্যটুকুও কিছু বাকি থাকে, তাহলে তোমার রাতে যেন ঘুম না আসে, কারণ আজকের টার্গেট তুমি পূরণ করতে পারোনি। এইটুকু টেনশন অন্তত তোমার থাকা উচিত। 4 নাম্বার শত্রু যে তোমাকে বরবাদ করতে চায়, সে হলো তোমার অসফল হওয়ার ভয়ে। তুমি ভয় পাও কারণ যদি তুমি ব্যর্থ হয়ে যাও। কিন্তু তুমি ভয় কেন পাচ্ছ? তুমি তো এখনো শুরুই করনি। এবং তোমার যদি কিছু করার সাহস থাকে, তুমি যে লক্ষ্য নির্ধারণ করেছো তা অর্জনের জন্য যদি কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে তুমি ব্যর্থ হওয়ার ভয় কেন পাচ্ছ? কারণ তুমি যখন কঠোর পরিশ্রম করবে, তবেই তো তুমি বুঝতে পারবে যে কোথায় এবং কতটা পরিশ্রমের প্রয়োজন, কোথায় ভুল করছো। আর ধরো তুমি যদি ব্যর্থ হয়েও যাও, তাহলে কি তোমার থোড়েই কিছু কমে যাবে? কারণ এমনিতেই তো তুমি গত বছরটি মজা করে নষ্ট করে দিয়েছো। তাই তুমি যদি 1 বছর কঠোর পরিশ্রম করো আর তেমন রেজাল্ট না পাও যেমনটা তুমি আশা করেছিলে, তাহলে তুমি এমন কেন ভাবছো যে আমার পুরো বছরটাই নষ্ট হয়ে গেল? সেই বছরে তুমি অনেক কিছু শিখতে পেরেছো। এবং তুমি যদি ব্যর্থ হয়েও যাও, তাহলে এটা ভেবে নিও যে আমি 90% অর্জন করেই নিয়েছি, আর মাত্র 10% বাকি ছিল। তাই আমাকে এখন এই 10%-এর উপরে ফোকাস করতে হবে। এখন সেই 10% হতে পারে তোমার ভুল, তোমার ডিসিপ্লিন বা তোমার টাইম ম্যানেজমেন্ট। তো ডিয়ার, ব্যর্থ হওয়ার ভয় পেও না, কারণ তোমার ব্যর্থতা তোমাকে যা শেখাতে পারে, সাফল্য তোমাকে তা কখনোই শেখাতে পারে না। তোমাকে শুধু শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে। হাল ছাড়লে হবে না, থামলে হবে না। মন থেকে ব্যর্থতার ভয় দূর করে দাও। লাগাতার পরিশ্রম করলে না, সফলতা আজ না হলে কাল অবশ্যই পেয়ে যাবে। কিন্তু ব্যর্থতার ভয়ে যদি থেমে যাও, তুমি পরিশ্রমই যদি না করো, শুরুও যদি না করো, তাহলে তোমার কাছে না তো অভিজ্ঞতা থাকবে, আর না তো নতুন কিছু শিখতে পারবে, আর না তো বলার কিছু থাকবে যে ভাই আমি তো পরিশ্রম করেছিলাম। শত্রু নাম্বার 5 যে তোমাকে বরবাদ করতে চায়, এবং সে হলো তোমার খারাপ টাইম ম্যানেজমেন্ট। তুমি বলতে থাকো না যে তোমার কাছে কিছু করার সময় নেই, আমি তো ভাই সময়ই পাচ্ছি না। তো ডিয়ার, সময় সবার কাছে সমান সমান আছে। প্রত্যেকেরই দিনে 24 ঘন্টাই থাকে, একই সেকেন্ড একই মিনিট থাকে। শুধু পার্থক্য হলো এটাই যে তুমি কিভাবে সেই 24 ঘন্টা ম্যানেজ করো, এই সময়কে কিভাবে ব্যবহার করবে। কারণ এটি তোমার নিজস্ব ডিসিপ্লিন, এবং এটা বলার জন্য বাইরে থেকে কেউ আসবে না যে তুমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করছো কি করছো না। এটা তোমার নিজেকেই জানা উচিত যে তোমার সময় কোথায় যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, নাকি বন্ধুদের সাথে যাচ্ছে, নাকি ঘুমাতেই কেটে যাচ্ছে। আর এমন কোন পাহাড় ভাঙছো যে তোমার নিজের জন্য এবং তোমার টার্গেটের জন্য সময়ও নেই তোমার কাছে? তাহলে তুমি কিভাবে এগিয়ে যাবে যখন তুমি নিজের 24 ঘন্টায় ম্যানেজ করতে পারছো না? তুমি তোমার নিজের জন্য যদি এক সেকেন্ড ব্যবহার করতে না শিখতে পারো, তাহলে তুমি কি পরিশ্রম করবে? তাহলে তুমি কিসের একজন সফল মানুষ হবে? তাই তোমার কাছে এখনো সময় আছে, এটি সঠিকভাবে ব্যবহার করতে শেখো। খাতা পেন নিয়ে বসে যাও এবং ভাবো যে তোমার এক ঘন্টা কোথায় নষ্ট হচ্ছে। সময়কে সঠিকভাবে ম্যানেজ করে সঠিক জায়গায় ইনভেস্ট করতে শেখো। যতক্ষণ না তুমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না শিখবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে কোনো কাজই সঠিকভাবে করতে পারবে না। নাও ইজ দ্য টাইম টু অ্যাকশন। ইফ ইউ আর লেট ইউ কান্ট গেট এনিথিং। অর্থাৎ কাজ করার সময় এখন, দেরি করলে কিছুই পাওয়া যাবে না। শত্রু নাম্বার 6 যে তোমাকে ধ্বংস করতে চায়, সে হলো তোমার নিজের নেগেটিভ থটস, অর্থাৎ নেতিবাচক চিন্তা। তুমি নিজের সম্পর্কে এত নেগেটিভ চিন্তা করো যে পজিটিভ কিছু করতেই পারছো না। তুমি সেই জোনে যেতেই পারছো না যেখানে তোমাকে নিজেকে এটা বলতে হবে যে ভাই তুই এটা করতে পারবি। তুমি সেই জোনে বসে আছো যেখানে বারবার নিজেকে বলছো ভাই আমি পারবো না, এত বড় কাজ আমি কিভাবে করব। তুমি নিজেই নিজেকে নিচে নামিয়ে দিচ্ছ। তুমি নিজেই নিজেকে ডিমোরালাইজ করে দিচ্ছ, অর্থাৎ নিরাশ করে দিচ্ছ। তুমি নিজেকে এতটাই ডিমোটিভেট করে ফেলছো যে তুমি এখন শুরুও করতে পারছো না। আর বলা হয় না যে তোমার চিন্তা যেমন হবে তোমার রুটিনও তেমন হয়ে যাবে, কারণ তোমার চারপাশে সেই একই ধরনের এনার্জি এবং ভাইব্রেশন তৈরি হয়। তাই তুমি যত বেশি নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করবে, তোমার চারপাশের পরিবেশও তেমনই হয়ে যাবে। তোমার সাথে কিছুই ঠিকঠাক হচ্ছে না, কারণ তুমি সঠিক কিছু ভাবতেই পারছো না। তাই এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে এসো, উঠে পড়ো এবং লেগে যাও কাজে। এমন কেউ আসবে না তোমাকে বলার জন্যে বা বুঝিয়ে যাওয়ার জন্যে কিংবা তোমার কাজ করে দেওয়ার জন্যে। এটি তোমার টার্গেট, তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে। এটি তোমার নিজের লড়াই, আর তোমাকেই লড়াই করতে হবে। আর যদি এটি একবারে না হয় না, তবে তুমি আবার চেষ্টা করো। আবার চেষ্টা করলে তোমার এমন কি ধ্বংস হয়ে যাবে? তুমি আরেকবার চেষ্টা তো করে দেখো। কে জানে এই প্রচেষ্টা তোমার শেষ প্রচেষ্টা হতে পারে, এবং তোমার সফলতা এই প্রচেষ্টার পরেই লেখা আছে। আসল মজা তখনই পাবে যখন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াবে। পুরো বিশ্বকে দেখাতে হবে যে তুমি তাদের মধ্যেকার একজন নও যারা হাল ছেড়ে দেয়। তুমি তাদের একজন যারা লড়াই করেন। তুমি তাদের একজন যারা জয়ী হয়। শত্রু নাম্বার 7 তোমার 7 নাম্বার শত্রু যে তোমাকে বরবাদ করতে চায়, সে হলো কম্প্যারিজন, অর্থাৎ তুলনা করা।
তুমি সব কিছুতেই অন্যদের সাথে নিজেকে তুলনা করছো। ওর সাথে তো এমন হলো, তাহলে আমার সাথে কেন হলো না? আমার সাথে এমন হয়ে গেল, ওর সাথে কেন এমন হলো না? সে সফল হয়ে গেল, আমি কেন হতে পারলাম না? সে সব পেয়ে গেল, আমি কেন পেলাম না? সে আমার মতো এত পরিশ্রমও করছিল না, তবুও সে আমার চেয়ে বেশি নম্বর পেয়ে গেল। সে আমার থেকে বেশি টাকা ইনকাম করছে। তো ডিয়ার, তুমি কি এখানে তুলনা করতে এসেছো? এখানে তোমার তুলনা শুধুমাত্র তোমার নিজের গতকালের সাথেই হওয়া উচিত। তুমি গতকাল কি ছিলে, আজ কেমন আছো, এবং তুমি আগামীকাল কি হতে চাও। তোমাকে শুধু গতকাল যা ছিলে তার চেয়ে আরো ভালো হতে হবে। আর অন্য কারোর সাথে নিজেকে তুলনা করার দরকার নেই। শুধু মনে রেখো, প্রত্যেকের স্ট্রাগল, প্রত্যেকের সামর্থ্য, প্রত্যেকের ভাগ্য এবং প্রত্যেকের পরিস্থিতি আলাদা আলাদা হয়। তোমার মন, তোমার জীবন, তোমার লক্ষ্য, এই সব কিছুই আলাদা। তাই তুলনা করা বন্ধ করো। অন্যের সাফল্যে তুমি জ্বলছো কেন? তোমার যদি দম থাকে, তোমার যদি অকাত থাকে, তাহলে তুমি তোমার সফলতা দিয়ে অন্যদেরকে জ্বালাও না। তুমি তাদেরকে দেখাও তুমি কি করতে পারো। এইভাবে তুলনা করে, হিংসে করে, তোমার মনকে ছোট করে তুমি কি করে নেবে? ততক্ষণের মধ্যে তো তারা সেই এগিয়েই যাবে না, এবং তুমি একই জায়গায় থেকে যাবে। তুমি ভাবছো একটু আধটু পরিশ্রম করলে আমি সফল হয়ে যাব, কিন্তু যতদিন না তুমি তোমার পরিশ্রমের 100% তোমার টার্গেটকে না দাও না, ততদিন তুমি ভুলেই যাও যে তুমি কখনো সফল হবে। ওই একটু আধটু প্রচেষ্টায় কখনো সফলতা পাওয়া যায় না। সফলতা কেবলমাত্র তারাই অর্জন করে যারা সম্পূর্ণ সমর্পণ, ডিসিপ্লিনের সাথে কঠোর পরিশ্রম করে। কারণ তারা জানে যে তারা যদি একটুও মিস করে, তবে তারা তাদের গন্তব্য থেকে হাজার হাজার মাইল দূরে হয়ে যাবে। তাই সেলফ অ্যানালাইসিস করো। আর যদি তুলনা করতেই হয়, তাহলে এটাতে করো যে আমি গত বছর এই ভুল করেছিলাম, আর এখন এবছর এই ভুল আর করবো না। আমি আমার নিজের ভুল থেকে শিখবো এবং সেগুলির উপরেই পরিশ্রম করব। কিছু কমতি থাকলে সেগুলো পূরণ করব এবং অনেক বড় কিছু অর্জন করে দেখাবো। এই তুলনাটাই শুধু থাকা উচিত। নিজের শত্রু হওয়া বন্ধ করো এবং কারোর সাথে নিজেকে তুলনা করো না। শুধু মনে রেখো, তুমি গতকাল কি ভুল করেছিলে সেই দিকেই ফোকাস করো। ভুল কেন হলো এটা ভাবতে সময় দাও, এটা থেকে শেখো, কিন্তু এটা রিপিট করো না। এটা শুধরে নাও আর এগিয়ে যাও। মানুষের ভিড়ে যোগ দেবে না। তুমি যদি এই দুনিয়ার থেকে এগিয়ে যেতে চাও, তাহলে তোমাকে দুনিয়ার থেকে নিজেকে আলাদা কিছু করতে হবে। বসে বসে কিছুই হবে না। তাই এই যে 7 শত্রুকে তুমি তোমার মধ্যে লালন পালন করে রেখেছো, এদেরকে লাথি মেরে বাইরে বের করে দাও। কারণ তোমার নিজের শত্রু যতক্ষণ তোমার ভিতরে বসে আছে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। আর তুমি যদি এই ভিডিওটি দেখছো বা শুনছো, তাহলে তুমিও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই সব তোমার সাথে কেন হচ্ছে। কারণ তুমিও এই শত্রুদের দ্বারা শিকার হয়েছো। তার মানে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তুমি নিজেই তোমার বিনাশের কারণ। তাই তাদের সাথে লড়াই করো, তাদেরকে হারিয়ে দাও, আর তুমি জয় হাসিল করো। কারণ তুমি যখন তোমার মধ্যেকার শত্রুদের উপর জয় হাসিল করবে, তখন তোমার সাফল্যে কোনো বাধা থাকবে না। এবং দেখবে তারপরে শুধু দেশেই তোমার নয়, বরং গোটা বিশ্বে তোমার দেশের নাম সহ তোমার নাম গর্ব করে উচ্চারণ করবে। কারণ যিনি তার নিজের মনকে জয় করেছেন, তিনি বিশ্ব জয় করেছেন। তাই সবার আগে তুমি তোমার ভেতরের শত্রুদের পরাজিত করো, তারপর আর কেউ তোমাকে আটকাতে পারবে না। আর এমনভাবে তোমাদেরকে মোটিভেট করাই হলো প্রহরণ মোটিভেশন চ্যানেলের মূল উদ্দেশ্য। আর আমার টিপসগুলি যারা ফলো করতে চাও, তারা কমেন্টে তাদের নাম অবশ্যই লিখে যেও। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।